কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে খুব সুন্দরভাবে আমরা একটা দৃশ্য এঁকে ফেলতে পারি। তার জন্য আমাদের প্রয়োজন হবে এই প্রয়োজনীয় উপকরণগুলো। এবার একটা স্কেলের সাহায্যে আমরা চারপাশে মার্জিন টেনে নেব, তাহলে আমাদের দৃশ্যটা একটু বেশি সুন্দর লাগবে, দেখতে পরিপাটি হবে। এবার আবার স্কেলের সাহায্যে আমরা মাঝ বরাবর একটা দাগ টেনে নেব, এতে করে আমাদের দৃশ্যটা আরেকটুকু সুন্দর হবে। এবার আমরা নিচ থেকে একটা দাগ টানবো, এবার উপর থেকে আরেকটা দাগ টেনে নেব। এটা দেখতে অনেকটা এর মতো লাগে। এবার আমরা এখান থেকে আরেকটা দাগ টানবো, এবার আরেকটা দাগ টানবো। হয়ে গেল আমাদের সুন্দর দুটো পাহাড়। এবার আমরা পাহাড়ের মাঝখানে একটা চাঁদার সাহায্যে সূর্য আঁকবো। দেখে নিন আমি সূর্যটা কিভাবে আঁকছি। এভাবে সহজ প্রসেস অনুসরণ করে আপনারাও সূর্য এঁকে ফেলতে পারবেন। এবার সূর্যের উপরের জন্য একটা দাগ বড় হবে আর একটা দাগ ছোট হবে। এভাবে একটা বড় একটা ছোট আমরা দিতে থাকবো। এভাবে দিতে দিতে আমাদের সূর্যটা আঁকা কমপ্লিট হয়ে যাবে। দেখুন তো সূর্য আঁকার পর একটা দৃশ্য আরও অনেকটা সুন্দর দেখা যায়। এবার আমি মাঝ বরাবর নিচে একটা দাগ টানবো স্কেলের সাহায্যে। দেখুন একটা দাগ টেনে নিচ্ছি। এবার আবার এভাবে একটা দাগ টেনে নেব, এভাবে আরেকটা দাগ টেনে নেব। এইভাবে দাগ টানার মাধ্যমে আমরা নদীর পাড়টা সম্পূর্ণ করব। এবার আমরা দাগটা শেষ দাগটা একটু লম্বা করে দেব। জাস্ট আমাদের অনেকটা নদীর পার হয়ে গেছে। এবার এখানে নিচ থেকে ছোট করে আমরা পাড়টা আরেকটুকু সুন্দরভাবে দেব, তাহলে একদম পুরো পাড়ের মতো লাগবে। এই যে শেষ পাড়টা আমরা দিচ্ছি, দেখুন খুব সুন্দর সহজে পার হয়ে গেল। এবার আমরা চাঁদার সাহায্যে খুব সুন্দর করে একটা নৌকা আঁকবো, কারণ আমাদের বাচ্চারা সাধারণত নৌকা আঁকতে পারে না, কিন্তু এই চাঁদার সাহায্যে তারাও সুন্দর করে এই নৌকাটা এঁকে ফেলতে পারবে। দেখুন আমি চাঁদাটা দিয়ে কিভাবে নৌকাটা আঁকছি। এই যে এবার উপরের অংশটুকু দিয়ে দেবো, এভাবে করে আপনারাও দিয়ে দেবেন। এবার আমরা নৌকার মাঝখানের অংশটা দেব। চাঁদার মাঝ বরাবর অংশটা দিয়ে আমি মাঝখানের অংশটা পূরণ করব। দেখে নিন আমি কিভাবে মাঝখানের অংশটা দিচ্ছি। হয়ে গেল আমার মাঝখান। এবার মাঝখানে আর একটু অংশ কমপ্লিট করে নেব, ঠিক একই চাঁদা দিয়ে আমি এই অংশটুকু কমপ্লিট করেছি। হয়ে গেছে আমার নৌকা আঁকা। এবার নৌকার সাইড থেকে একটা দাগ টেনে নেব, এবার ওপাশে আরেকটা সাইড থেকে দাগ টেনে নেব। হয়ে গেছে আমার সুন্দর নৌকাটি। এবার আমি স্কেলের সাহায্যে আপনাদেরকে একটা ঘর আঁকানো শেখাবো। আমি উপরে একটা স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। এবার আমি ঠিক স্কেলের সাহায্যে একটা এ আঁকবো। দেখে নিন আমি কি সুন্দর করে এটা এঁকে ফেলছি। এর মাধ্যমে আমরা খুব সহজে ঘরটা এঁকে ফেলতে পারি। এবার পাশে একটা দাগ টেনে নেব, নিচে একটা দাগ টেনে উপরের অংশ সম্পূর্ণ করে দেব। এবার আমরা সাইডে আর একটা দাগ টানবো, তাহলে আমাদের পুরো উপরের অংশ হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে একটা খুঁটি বের করব। এটা হবে সবচেয়ে বড় খুঁটি, এটা হবে সবচেয়ে ছোট খুঁটি। এবার এখানে আরেকটা খুঁটি দিয়ে দেব। এবার আমি নিচের তিনটা অংশ যোগ করে দেব। দেখুন যোগ করছি। হয়ে গেল আমার সম্পূর্ণ ঘর আঁকা। এবার ঘরের ভিতরে আমি দরজা দেব। এই যে দেখুন হয়ে গেল আমার দরজাটা। এবার আমি ওই পাশে একটা জানলা দেব। জানলা দেওয়ার মাধ্যমে আমাদের পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল সুন্দর ঘরটা। এবার আমি একটা ঘরের পালা আঁকবো। তার জন্য ঘরের সাইড থেকে একটা দাগ টেনে নিয়েছি, উপরে একটা দাগ দিলাম। এবার আমি চাঁদা ব্যবহার করে সম্পূর্ণ করব। এবার চাঁদা ব্যবহার করে উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ টেনে নিয়েছি। এবার আবার উপর থেকে পাশে ঘরের পাশে একটা দাগ টেনে নিলাম। হয়ে গেল আমার খড়ের পালা বা খড়ের গাদা, যাই বলুন। এবার আমি উপরের এই অংশটুকু ইরেজার দিয়ে মুছে ফেলবো। এবার এই মুছা অংশটুকুতে আমি আপনাদেরকে একটা সুন্দর করে সহজে গাছ আঁকা দেখাবো। তার জন্য আমরা একটা ভি এঁকে নিয়েছি। এবার সাইড দিয়ে আমরা আরেকটা ভি আঁকবো। এবার অপর পাশে আমরা আরেকটা ভি এঁকে নেব। তিনটা ভিয়ের সাহায্যে আমি একটা সুন্দর গাছ এঁকে আপনাদেরকে দেখাবো। দেখে ফেলুন কিভাবে গাছটা আঁকছি।
এবার আমি সাইড থেকে একটা দাগ দিয়ে নিচে নেমে ফেলবো। নিচে নেমে হালকা এখান থেকে সাইড করে আরেকটা দাগ টেনে নিচ্ছি। এবার উপরে শিখর দিচ্ছি নিচে। এবার আমি উপরে ভিয়ের অংশগুলোতে ঢেউ ঢেউ করে আঁকবো। এবার আমরা হালকা সাইডের পাহাড়ের অংশটুকু মুছে ফেলবো আমাদের গাছটাকে সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। এবার নিচ থেকে আমি মেঘের মতো ঢেউ ঢেউ করে উপরে উঠে যাব। এভাবে আমি আমার গাছটা এঁকে ফেলবো। তো আমাদের দৃশ্যটা কত সুন্দর লাগছে। এবার নিচ বরাবর আমি একটা শিং এঁকে নেব ঘাস আঁকার জন্য। এবার পাশে আরেকটা শিং এঁকে নিচ্ছি। এবার মাঝে আরেকটা শিং দিয়ে দিচ্ছি। দুই পাশের সাইডে আরও দুটো শিং দিয়ে দিলাম। এবার এই পাশে আরও একটা শিং দিলাম, আরও একটা শিং দিলাম। হয়ে গেল আমাদের ঘাস। এবার ঘাস থেকে আমরা কিছু ফুল দেব, ফুল কলি, তাহলে ঘাসটা দেখতে আর একটু সুন্দর হবে। এবার আমি ফুলগুলো এঁকে নিচ্ছি, কলিগুলো এঁকে নিচ্ছি। বাহ, দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু আসলে পাখি ছাড়া একটা গ্রামীণ দৃশ্য সুন্দর লাগে না। এই জন্য আমরা উপরে দুই পাশে দুইটা দাগ দিয়ে আমরা উড়ন্ত কিছু পাখি এঁকে নেব, তাহলে আমাদের দৃশ্যটা দেখতে আরেকটুকু সুন্দর লাগে। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এই জন্য আপনাদেরকে দৃশ্যটা রং করে দেখিয়ে দিলাম। সকলকে দেখার জন্য ধন্যবাদ।